মাত্র 1 কাপ আটা দিয়ে এরকম 1 কেজি মিষ্টি তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু কেনা মিষ্টির চেয়ে কোনো অংশে কম না। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলেন আজকে আপনাদেরকে 1 কাপ আটা দিয়ে এরকম সুন্দর সুন্দর মজাদার রসালো মিষ্টি বানিয়ে দেখাই। এই মিষ্টিগুলো বানানো খুবই সহজ এবং তেমন কোনো ঝামেলাই নেই। রসে টইটুম্বুর এই মিষ্টিগুলো বানাতে আজকে আমি এখানে ব্যবহার করেছি আটা। এই মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি একটা বাটিতে 1 কাপ আটা, 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি, হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিব, দিয়ে সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি রান্নার রেগুলার তেলটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন, ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার তেলের সাথে সমস্ত উপকরণ আমি এভাবে হাত দিয়ে ঘষে ঘষে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে। দেখেন এখানে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার জাল করে রাখা নর্মাল টেম্পারেচারের দুধ নিয়ে নিচ্ছি। দুধটা দিয়ে আমি এই উপকরণগুলোকে খুব ভালো সফট একটা ডো করে নেব। দেখেন আমি এবার খুব সুন্দর মসৃণ একটা ডো করে নিয়েছি। এবার এই ডোটাকে আপনারা চাইলে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। এবার এই ডোটা দিয়ে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে আপনারা নিতে পারেন মিষ্টিগুলোর। অল্প একটু ডো নিয়ে আমি হাতে এভাবে ডলে ডলে মসৃণ শেপ দিয়ে নিচ্ছি। আমি গোল গোল মিষ্টির শেপ দিচ্ছি। কয়েকটা আমি আবার লম্বা করেও বানিয়ে নেব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হবে। একে একে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে ভাজার পালা। এবার একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটা কুসুম গরম হয়ে গেলে বানিয়ে রাখা মিষ্টিগুলোকে এখানে দিয়ে দিব। মনে রাখবেন তেলটা যখন কুসুম গরম থাকবে ওই পর্যায়ে কিন্তু দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতেই থাকবে। লো আঁচে মিষ্টিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। যখন হালকা একটু কালার চলে আসবে তারপর এটাকে অনবরত নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। দেখেন এখন কিন্তু তেলটা একদম কুসুম গরম আছে, অল্প একটু বুদবুদ উঠছে মিষ্টিগুলো দেওয়ার পর। কিছুক্ষণ পর আলতো হাতে মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। দেখবেন এই পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু খুবই নরম, সফটভাবে এগুলোকে উল্টে দিতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমার কাজ করার অনুপ্রেরণা যোগায়। এবার মিষ্টিগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো অনেকটাই ফুলে উঠবে। যেহেতু আমরা এই মিষ্টির ডোটাতে বেকিং সোডা ইউজ করেছি। এবার চুলার জালটাকে আমি মিডিয়াম আঁচে দিয়ে এই মিষ্টিগুলোকে অনবরত উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। এই কালার চলে আসলে এবার মিষ্টিগুলোকে আমি উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। মিষ্টির শিরাটা বানিয়ে নেব। এই জন্য আমি একটা পাতিলে 2 কাপ চিনি আর 3 কাপ পানি নিয়ে নিয়েছি। এখানে আমি 2 টুকরা এলাচ দিয়ে দিচ্ছি, মাথাটা একটু ফাটিয়ে সুন্দর ফ্লেভারের জন্য। এবার আমি জাল করে অনবরত এই চিনিটাকে গলিয়ে নিচ্ছি। যখনই এই চিনির শিরাটাতে 2-1টা বলক চলে আসবে তখনই আমাদের ভেজে রাখা সেই মিষ্টিগুলোকে আমরা এই চিনির শিরাতে দিয়ে দেব। চিনি শিরাতে দেওয়ার পর এই মিষ্টিগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নেব। এই পর্যায়ে চুলার ফ্লেমটা হাই রাখতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা একটু উঠিয়ে এই মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছি। আবারও আমি এই মিষ্টিগুলোকে আরও 5 মিনিটের জন্য ঢেকে জাল করে নিচ্ছি। টোটাল 10 মিনিট আমি হাই ফ্লেমে এই মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি। আপনাদের মিষ্টির সাইজ যদি বেশি বড় হয় তাহলে আপনারা 15 থেকে 20 মিনিট এভাবে জাল করে নেবেন, আর মিডিয়াম সাইজের হলে 10 মিনিটই এনাফ। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এই মিষ্টিগুলোকে ঢেকে এভাবে ঠান্ডা করে নেব। 2-3 ঘন্টা পর যখন মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাবে তখন এই চিনির শিরা সমস্ত মিষ্টিগুলো টেনে নেবে এবং মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে। ফিরে আসছি 2-3 ঘন্টা পর।
মিষ্টিগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এর মধ্যে কিন্তু ৫-৬টা মিষ্টি অলরেডি বাচ্চারা খেয়ে ফেলেছে। এই মিষ্টির টেস্টটা কিন্তু আসলেই খুবই দুর্দান্ত হয়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং ভালো লাগলে আমার কমেন্টে একটা কমেন্ট করে যাবেন। রসে টইটুম্বুর এই মিষ্টিগুলো কিন্তু দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু খুবই দারুণ। আপনি না বললে কেউ বুঝতেই পারবে না যে এই মিষ্টিগুলো আটা দিয়ে তৈরি এবং ঘরেই বানানো। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই মিষ্টিগুলো খেতে কতটা দারুণ। মিষ্টিগুলো পরিবেশনের আগে এই মিষ্টিগুলোর উপর আপনারা কিছুটা মাওয়া দিয়ে দিতে পারেন অথবা গুঁড়া দুধে কোট করে নিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন।